السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق ذلك بما عصوا وكانوا يعتدون. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর এবং সুজুদ শুকরিয়া আদায় করছি। যিনি আমাদেরকে দুনিয়াবি সমস্ত কর্মব্যস্ততা থেকে অবসর দিয়ে পবিত্র জুমাবারের দিনে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে মসজিদে আসা সমবেত হওয়ার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আমাদেরকে দান করেছেন। এজন্য শুকরিয়া আমরা করছি আলহামদুলিল্লাহ। আবার লাখো কোটি দুরূদ এবং সালাম বর্ষিত হোক দয়ার নবী মায়ের নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহতারাম হাজরিন, আমরা অবগত আছি যে চলমান বিশ্বে বিশেষ করে মুসলমানদের জান মাল বিভিন্ন দেশে
বিভিন্ন প্রান্তে বিভিন্নভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। সেজন্য সমসাময়িক পরিস্থিতি এবং প্রেক্ষাপটকে সামনে রেখে আজকের খুতবার আলোচনার বিষয় বিশেষ করে বর্তমানে এই সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনে জালেম এবং আল্লাহদ্রোহী ইয়াহুদি মুসলিমদের নির্মম নির্যাতন এবং প্রহসন এবং জুলুমের শিকার হয়েছে আমাদের মুসলমান ভাই বোনেরা, নিরপরাধ মাসুম বাচ্চারা, অবলা মায়েরা, বোনেরা। সেজন্য সমসাময়িক প্রেক্ষাপটকে সামনে রেখে আজকে আমরা ইয়াহুদিদের পরিচয় এবং তাদের কিছু কারনামা, তাদের কিছু কর্মকাণ্ড, যেগুলোর বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে ইয়াহুদি জাতিদের থেকে আমাদেরকে সতর্ক করেছেন, সেই নিকৃষ্ট নরাধম ইয়াহুদি জাতিদের বিষয়ে আপনাদেরকে বলছি। মুহতারাম হাজরিন, শুরুতে ইয়াহুদি জাতিদের পরিচয় সম্পর্কে যদি বলতে হয় তাহলে ইমাম মাওয়ারিদি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তজীউ তাফসীর গ্রন্থে লিখেছেন যে নুসিবু ইলা ইয়াহুযা আকবারু ওয়ালাদু ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামের বড় যে ছেলে, এই বড় ছেলের নাম ছিল ইয়াহুযা। পরবর্তী সময়ে এই ইয়াহুযার জাল অক্ষরটাকে পরিবর্তন করে দাল দিয়ে ইয়াহুদা হিসাবে ব্যবহার হয়েছে। শাব্দিক অর্থ হলো ইয়াহুদি শব্দটা হুদ শব্দ থেকে আসছে, এর অর্থ হলো তাওবা করা। পবিত্র কুরআন শরীফে ইয়াহুদি সম্প্রদায় সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন 49 বার বলেছেন। একটা গোষ্ঠীর খারাপ দিকগুলো বলতে গিয়ে আল্লাহ 49 জায়গায় বলেছেন। এর দ্বারাই প্রতীয়মান হয় এই জাতি, এই গোষ্ঠী কতটা বর্বর, কত নিকৃষ্ট, কতটা খারাপ। ইয়াহুদিদের আরেকটা পরিচয় হলো তাদেরকে বনু ইসরাইল বলা হয়। আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালামের 2 ছেলে ছিলেন, ইসমাইল এবং ইসহাক। ইসহাক আলাইহিস সালামের এক ছেলে ছিলেন ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ছিলেন ইউসুফ সহ আরো 12 জন। সূরা মারিয়ামের এক আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুব আলাইহিস সালামকে ইসরাইল বলেছেন। সেই হিসাবে ইয়াকুব আলাইহিস সালামের ছেলেদেরকে বনু ইসরাইল তথা ইসরাইলের সন্তান বলা হয়। আর ইয়াকুব আলাইহিস সালামের বড় ছেলের নাম যেহেতু ইয়াহুদা, ওইখান থেকে ইয়াহুদি গোষ্ঠীর উৎপত্তি। সেই হিসাবে ইয়াকুব আলাইহিস সালামের সব ছেলে ইয়াহুদি সহ সবাইকে লক্ষ্য করে বনী ইসরাইল বলা হয়, অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। ইয়াকুব আলাইহিস সালামের কানানের নবী ছিলেন। কানানে তিনি বসবাস করতেন। দুর্ভিক্ষের সময় তার সন্তানরা মিশরে যেয়ে বসবাস শুরু করে। তবে কালের ক্রমে তারা মিশরের গোলাম হয়ে যায়। মুসা আলাইহিস সালামের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করে ওই বাদশার জুলুম নির্যাতন থেকে এই বনী ইসরাইল গোষ্ঠীকে আল্লাহ তাআলা ফেরাউন বাহিনীর হাত থেকে মুক্তি দান করেছিলেন। এই ইয়াহুদীদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 61 নং আয়াতের মধ্যে বলেছেন,
وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق ذلك بما عصوا وكانوا يعتدون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বনু ইসরাইল তথা ইহুদি জাতি তাদের প্রতি লাঞ্ছনা, তাদের প্রতি বঞ্চনা, তারা যেখানেই থাকবে তারা লাঞ্ছিত হতেই থাকবে। যেখানেই যাবে ইহুদিরা, বনি ইসরাইল, ইসরাইল গোষ্ঠী যেখানেই যাবে তারা লাঞ্ছনার মধ্যেই থাকবে। আল্লাহ বলেন এই লাঞ্ছনার কারণগুলো কেননা তাদের প্রতি রয়েছে আল্লাহর রাগ। আল্লাহ ইহুদি জাতির প্রতি রাগান্বিত। কেননা যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, আল্লাহ ইহুদি জাতি ইসরাইল জাতির প্রতি রাগ এজন্য, কেননা ইহুদি জাতি ইসরাইল তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে। ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক, শুধু তাই নয়, অসংখ্য অগণিত লক্ষ লক্ষ নবী রাসূলদেরকে তারা অন্যায়ভাবে নির্দয়ভাবে হত্যা করেছে। নাউযুবিল্লাহ। যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, শুধু তাই নয়, তারা চরম পর্যায়ের বেয়াদব, সীমা লঙ্ঘনকারী, আল্লাহর অবাধ্যতাকারী। সূরা বাকারার 61 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরাইল, ইয়াকুব, বনু ইসরাইল এবং ইহুদি বংশ তাদের লাঞ্ছনার কথা তুলে ধরেছেন। ইতিহাস সাক্ষী, দুনিয়ার শুরু থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত ইহুদিদের নিজস্ব কোনো জায়গা জমি ছিল না, তাদের নিজস্ব কোনো ভূমি ছিল না, তাদের স্বাধীন কোনো দেশ ছিল না। তার একটাই কারণ, আল্লাহ কোরআনে আল্লাহ নিজেই বলে দিয়েছেন ওয়াদরিবাত আলাইহিমুল যিল্লাতু ওয়াল মাসকানা, ইহুদিদেরকে আমি লাঞ্ছনা দিয়েছি, বঞ্চনা দিয়েছি, অপমান অপদস্থতা তাদের জন্য লিখে দিয়েছি। ওয়াল মাসকানা, তারা যেখানেই থাকবে যেখানেই যাবে তারা লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, অপমান আর অপদস্থতার সাথে তাদের জীবন কাটবে। মুহতারাম হাজিরিন, এজন্য ইতিহাস পর্যবেক্ষণ করলে দেখা যায় যে ওই 1300 সালের পর থেকে নিয়ে ইংল্যান্ড, ফ্রান্স সহ পৃথিবীর বিভিন্ন দেশ ইহুদিদেরকে তাদের দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। সর্বশেষ হিটলার, সে বিশ্বযুদ্ধের সময় প্রায় 50 লক্ষাধিক ইহুদিদেরকে হত্যা করে দিয়েছে, শুধু তাদের অপকর্মের কারণে, তাদের অপরাধ আর তারা যে দুনিয়াব্যাপী বিশৃঙ্খলা সৃষ্টি করে সেজন্য। হল্যান্ড, তারপরে আরও বিভিন্ন দেশ ইহুদিদেরকে তাদের দেশ থেকে বের করে দিয়েছে। তবে সর্বশেষ 1920 থেকে 1940 সাল, এই সালে ইউরোপ থেকেও, গোটা ইউরোপ থেকে তারা বিতাড়িত হয়ে পালিয়ে গিয়ে ফকিরের মতো, উদ্বাস্তুদের মতো ফিলিস্তিনে একটু আশ্রয় নিয়েছিল এই ইহুদি গোষ্ঠী। তবে 1948 সালে জালেম আমেরিকার ছত্রছায়ায় তারা ফিলিস্তিনের মধ্যে জমি দখল শুরু করে। আস্তে আস্তে তারা জমি দখল করতে করতে এখন তারা নিজেদেরকেই ফিলিস্তিনের বাসিন্দা মনে করে এবং যারা বৈধ ফিলিস্তিনি তাদেরকে তারা অবৈধ বলে।
এই ইহুদি জাতি কেন খারাপ, কেন ইহুদি জাতি নিকৃষ্ট, মুসলমানদের কাছে কেন তারা অপছন্দের পাত্র, কেন মুসলমানরা ইহুদিদেরকে ঘৃণা করবে, কেন মুসলমানদের সাথে বারবার তারা শত্রুতা করে? যদি আমরা কোরআনের দিকে লক্ষ্য করি তাহলে অনেকগুলো কারণ আমরা খুঁজে পাব। একদম সূরা বাকারার শুরুর দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদের প্রায় 12টার মতো খারাপ দিক বর্ণনা করেছেন, যে খারাপ অভ্যাসগুলোর কারণে ইহুদিদের এই অভিশাপ। আল্লাহ ইহুদি জাতির প্রতি রাগান্বিত, আল্লাহ ইহুদি জাতিদেরকে লাঞ্ছনা বঞ্চনা দিয়ে দিয়েছেন। কেন? তাদের ভিতরে এমন কিছু বদ অভ্যাস, খারাপ গুণ তাদের আছে, যেই গুণগুলোর কথা আল্লাহ কোরআনেও বলে দিয়েছেন। তন্মধ্যে কয়েকটা আপনাদেরকে বলছি। 1 নম্বর হলো তারা বাছুর পূজা করত। যখন যুগের পর যুগ ফেরাউন তাদেরকে গোলাম বানিয়ে রেখেছিল, ইউযাববিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, তাদের পুরুষ সন্তানদেরকে হত্যা করা হইতো, নারীদেরকে বাঁচিয়ে রাখা হইতো। একদম সমাজের নিকৃষ্ট জাতি হিসাবে বনী ইসরাঈল তথা ইহুদিদেরকে করে রেখেছিল। অতঃপর যেই নবীর মাধ্যমে তারা এই আযাব থেকে নাজাত পেয়েছিলেন, সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাম। আমরা সবাই জানি ওই নীল নদ পাড়ি দেওয়ার সময় ফেরাউন বাহিনীকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন। বনী ইসরাঈল সহ, বনী ইসরাঈল বলতে ইহুদি জাতি আর কি, তাদেরকে মূসা আলাইহিস সালামের মাধ্যমে নাজাত দান করেছিলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মূসা আলাইহিস সালামকে, যে তুমি আমার কাছে চলে আসো, আমি তোমাদেরকে তাওরাত কিতাব দান করব, তুমি তুর পর্বতে 40 দিন অবস্থান করো, এরপর আমি তোমাকে তাওরাত দিব। এই 40 দিন মূসা আলাইহিস সালাম তাদের কাছে না থাকার কারণে ইহুদিরা তারা বাছুর পূজা শুরু করেছে। যেই নবী তাদেরকে যুগের পর যুগের জুলুম থেকে বাঁচিয়ে দিলেন, অল্প কিছুদিন সেই নবীর অনুপস্থিতিতে তারা বাছুর পূজা শুরু করেছে, আল্লাহর অবাধ্যতা শুরু করেছে। আল্লাহ সূরা বাকারার 51 এবং 52 নং আয়াতের মধ্যে বলেছেন, আল্লাহ বলেন, وَإِذْ وَعَدْنَا مُوسَىٰ 40 لَيْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِن بَعْدِهِ وَأَنتُمْ ظَالِمُونَ। আল্লাহ বলেন যে আমি মূসাকে 40টা রাত্র অবস্থান করার কথা বলেছিলাম, এর ভিতরে তার জাতি বাছুরের পূজা শুরু করে দিয়েছে। এই বাছুরের পূজা করে তারা নিজেদের উপর জুলুম করেছে, অন্যায় করেছে। সুম্মা আফাউনা আনকুম মিন বাদি যালিকা লাআল্লাকুম তাশকুরুন। তারপরেও তারা যখন আবার আমি আল্লাহর কাছে মাফ চেয়েছে, আমি তাদেরকে মাফ করে দিয়েছি। এই অপরাধ করছে, তারপরে আল্লাহ তাআলা আবার তাদেরকে মাফ করেও দিয়েছেন। মাফ করে দেওয়ার পরে যখন মূসা আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ তাওরাত কিতাব আমাকে দান করেছেন, এখন তাওরাত কিতাব তোমরা গ্রহণ করো, অর্থাৎ তাওরাতে আল্লাহর যে বিধিবিধানগুলো আল্লাহ দিয়েছেন সেই বিধিবিধানগুলো তোমরা মেনে নাও। এখন তারা তাওরাত কিতাব নিতে অস্বীকার শুরু করে দিচ্ছে। ইহুদি জাতির বর্বরতা শুনেন। এখন তারা তাওরাত কিতাব নিবে না, তারা তালবাহানা শুরু করছে। তারা বলে, وَإِذْ قُلْتُمْ يَا مُوسَىٰ لَن نُّؤْمِنَ لَكَ حَتَّىٰ نَرَى اللَّهَ جَهْرَةً। আল্লাহ তাআলা বলেন যে আপনি ওই সময়ের কথা স্মরণ করেন যখন মূসার অনুসারীরা, ইহুদি জাতি মূসা আলাইহিস সালামকে বললেন যে আমরা ততক্ষণ পর্যন্ত ঈমান আনয়ন করব না, ততক্ষণ পর্যন্ত এই তাওরাত কিতাব আমরা গ্রহণ করব না, যতক্ষণ পর্যন্ত না আমরা নিজের চোখে আল্লাহকে দেখব। এটা কখনোই কোনোভাবেই সম্ভব না। এরকম হটকারিতা দ্বারা শুরু করে দিল। আল্লাহ তাআলা বলে দিলেন, ফাআখাযাতকুমুস সা'iকাতু ওয়া আনতুম তানজুরুন। তারা যখন এরকম ফাইজলামি শুরু করলো,
আল্লাহ বলেন আমি তাদের জন্য কঠিন আযাব বজ্রপাত দান করলাম, বিজলি কঠিন ভাবে আসলো, তারা হতবাক হয়ে তাকিয়েই থাকলো। এই দুইটা অপরাধ। প্রথম অপরাধ বাছুরের পূজা শুরু করলো, দ্বিতীয় অপরাধ তারা আল্লাহর বিধান নিতে অস্বীকৃতি জানালো। ইহুদি জাতির দ্বিতীয় অপরাধ, আল্লাহ এই কারণগুলোর জন্য তাদের প্রতি রাগান্বিত ছিলেন। তাদের দুনিয়ার স্বাভাবিক জীবনযাপন তাদের জন্য বন্ধ ছিল। তারা একটা নির্দিষ্ট উপত্যকায় তুরে সাইনা যে উপত্যকার মধ্যে তারা আবদ্ধ ছিলেন 40 বছর পর্যন্ত, এর বাইরে তারা যেতে পারত না। তবে তাদের খাবার দাবার আবার আল্লাহ নিজেই একটা নির্দিষ্ট আল্লাহর নিয়ামত মান্না এবং সালোয়া খাবার তাদেরকে দান করলেন। এই শয়তান ইহুদি জাতি কোনো কষ্ট ছাড়া সকালবেলায় যায় দেখতো যে এক ধরনের শিশিরের মধ্যে, যেমন শিশির পরে কুয়াশার মধ্যে পানি জমায়, এই ধরনের একটা খাবার ঘাসের মধ্যে পড়তো, আর এক ধরনের ছোট চড়ুই পাখির মতো পাখির গুণা চলে আসতো, তারা এই খাবারগুলো খাইতো কোনো কষ্ট ছাড়া, পরিশ্রম ছাড়া। কয়েকটা শর্ত ছিল। 1 নম্বর শর্ত ছিল খাবার মজুত করা যাবে না, প্রতিদিন যে খাবারগুলো সংগ্রহ করতে হবে প্রতিদিন খেতে হবে। তারা প্রথম অপরাধ করলো, তারা সংরক্ষণ করা শুরু করলো, প্রতিদিন যে আনবে আইনসামি শুরু করলো। দ্বিতীয় হলো তারা বলতে লাগলো মুসা আলাইহিস সালামকে, আল্লাহ বলেছেন যে ওয়াজাল্লানা আলাইকুম ওয়ামা আরসালনা আলাইকুম মান্না ওয়াস সালওয়া, যে আমি তোমাদেরকে মেঘের ছায়া দান করেছি, রৌদ্র গরম উত্তাপ থেকে তোমাদেরকে বাঁচিয়েছি। আরসালনা আলাইকুম মান্না ওয়াস সালওয়া, তোমাদের জন্য মান্না সালওয়া আমি দান করেছি। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমাদেরকে নির্দেশ দিয়েছি ওই পবিত্র খাবারগুলো তোমরা খাও, মান্না এবং সালওয়া তোমরা খাও, ভক্ষণ করো। আমা যালামুনা আলাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, কিন্তু তারা আমার এই কথা অবাধ্য করে তারা নিজেরাই অপরাধ করে নিজেদের উপর জুলুম করল। অর্থাৎ আল্লাহ যে কন্ডিশনে তাদেরকে দান করছেন সেই কন্ডিশনগুলো তারা মানল না। শুধু তাই নয়, তারা ফাইজলামি করে আল্লাহ তাআলার সাথে বেয়াদবি করে বলতে লাগলো ওয়াইদ কুনতুম ইয়া মূসা লান নাসবির আলা তাআমিন ওয়াহিদিন, তারা বলল হে মূসা আমরা এই এক খাবার প্রতিদিন খাইতে চাই না। কত নম্বর বর্বর, কতটা ফাজিল জাতি, কষ্ট ছাড়া খাবার খাবে, বলে যে না আমরা এক খাবার প্রতিদিন খাইতে চাই না। ফাদউ লানা রাব্বাকা ইখরিজ লানা মিম্মা তুনবিতুল আরদু মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা, বলতে লাগলো যে আপনি আপনার আল্লাহর কাছে দোয়া করেন, আপনি আপনার আল্লাহর কাছে চান যে তিনি যেন আমাদেরকে শস্য দান করে, উদ্ভিদ দান করে, আমাদের জন্য আলু দেয়, পেঁয়াজ দেয়, কাকড়, এগুলো যেন উদ্ভিদ দান করে, আমরা এগুলো খাবো, এক খাবার প্রতিদিন খাইতে চাই না। মূসা আলাইহিস সালাম তার জাতির এই কথা শুনে আফসোস করে বলছিলেন ক্বালা তাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র, আরে নির্বোধ জাতি, তোমরা আল্লাহর কাছে এমন কিছু চাচ্ছ যেখানে আল্লাহ তার থেকে উত্তম জিনিস তোমাদেরকে দিয়েছিলেন। আল্লাহর নিয়ামত কষ্ট ছাড়া মান্না সালওয়া তোমাদেরকে দান করেছিলেন, তোমরা তা পরিবর্তন করে তার থেকে নিকৃষ্ট খাবার, এই আলু পেঁয়াজ, এই সমস্ত শস্য উদ্ভিদ তোমরা চাচ্ছ। আরে আফসোস করে মূসা আলাইহিস সালাম ইহুদি জাতিকে এই কথা বলেছিলেন। এটাও তাদের একটা অপরাধ। আজকে যদি ওই সময় ইহুদিরা এরকম হটকারিতা না করতো, আল্লাহ তাআলার সাথে বেয়াদবি না করতো, আমরা আশা করতে পারি এখন আমরা পরিশ্রম ছাড়া মান্না সালওয়া খেতে পারতাম। ধারাবাহিকতা আল্লাহ তাআলা বন্ধ করতেন না। এই শয়তান ইহুদিদের জন্য আল্লাহ তাআলা এই জিনিস নিয়ামত বন্ধ করে দিয়েছে। তাদের আরেকটা অপরাধ ছিল, তারা তাদের ইবাদতের দিন, যে দিন আল্লাহ তাদেরকে ইবাদত করার জন্য নির্দিষ্ট করে দিয়েছিলেন শনিবার, সেই শনিবারে তারা মাছ শিকার করা শুরু করে দিয়েছে। সূরা আরাফের 163 নং আয়াতের মধ্যে আসে আল্লাহ বলেন ওয়াসআলহুম
আনিল ক্বরিয়াতিল্লাতী কানাত হাদিরাতাল বাহর, যে সমুদ্রের পাদদেশে যে সমস্ত গ্রাম আছে তাদেরকে যখন প্রশ্ন করা হলো ইয ইয়াদুনা ফিস সাbt, শনিবারের সীমা লঙ্ঘন সম্পর্কে, অর্থাৎ শনিবার তোমাদেরকে দেওয়া হয়েছে ইবাদত বন্দি করার জন্য, তোমরা মাছ শিকার করবে না। ইয তাতিম হিতানুহুম ইয়াওমা সাবতিহিম শুরআ ওয়া ইয়াওমা লা ইয়াসবিতুন, কিন্তু নবীর কিতাব পাঠ শোনার জন্য মাছেরাও তীরের কাছে চলে আসতো। প্রথম প্রথম ইহুদিরা এই মাছ যেগুলো তীরের কাছে চলে আসতো তারা বের দিয়ে রাখতো, জাল ফেলে রাখতো, মাছগুলো শনিবার ধরতো না। কিন্তু আস্তে আস্তে তারা আরো উন্নত হতে থাকলো, শনিবার মাছ আর বের দিয়ে রাখে না, রবিবার ধরতো, কিন্তু পরে শনিবারই ধরা শুরু করে দিল। আল্লাহর বিধানকে তারা অমান্য করা শুরু করলো। আল্লাহ বললেন শনিবার শুধু ইবাদতের জন্য, মাছ শিকারের জন্য না, তারা শনিবারই মাছ শিকার করা শুরু করলো। আল্লাহ বলেন যালিকা নাবলুহুম বিমা কানু ইয়াফসুকুন, আমি ফাসিকদের থেকে একটা চরম পর্যায়ের পরীক্ষা নিলাম। কেমন পরীক্ষা? ফালাম্মা আতাউ আম্মা নুহু আনহু কুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন, তারা যখন তাদের সীমাকে অতিক্রম করে ফেললো, আমার অবাধ্যতার চরম পর্যায়ে তারা চলে গেল, কুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন, আমি তাদেরকে বানরের রূপ দান করে দিলাম। নাউযুবিল্লাহ। এখন অনেকে মানুষের আদি উৎস বানর হিসাবে যে স্লোগান দেয়, এই স্লোগানের মানে ক্রু তারা এখান থেকে দেয়। মানুষের আদি উৎস বানর ছিল, এটা ইহুদিদের মতবাদ। কেন এটা করতে চায়? ওই যে বানরের শেয়ালের গল্প বলতে হয়, শেয়াল চূড়ায় মুরগি ধরতে যায়, তার লেজ কেটে গেছে। এখন সে আইসা স্বজাতিদেরকে বুদ্ধি দিতেছে, লেজ একটা বাড়তি ঝামেলা, চলো সবাই মিলে লেজটা কাইটা ফেলে, দেখো আমিও কাইটা নিছি। আসল কাহিনী তো এটা না। এই চূড়ায় মুরগি চুরি করতে যায় গৃহস্থের দ্বারা তার লেজ কাটা পড়ছে। এখন পুরা জাতিকে লেজ কাটা বানানোর জন্য এই বুদ্ধি দেয়। এই নিকৃষ্ট নরাধম পাপাচারী ইহুদি জাতি আল্লাহর অবাধ্যতা করতে যায়, তাদেরকে আল্লাহ তাআলা বানর বানায় দিয়েছেন। এখন এই বানরের থিওরি গোটা দুনিয়ার সভ্য মানুষকে তারা এজন্যই গিলাতে চায়, যাতে করে তাদের মতো অপরাধীর চিন্তা আমাদের জেহানের ভিতরে ঢুকাতে চায়। অতি আফসোস, চরম আফসোস যে কিছু মুসলমান নামদারি কুলাঙ্গার তাদের এই থিওরির সাথে সাথে সাই দেয়। আল্লাহ তাআলা এই সমস্ত বর্বর চিন্তাধারা থেকে মুসলিম সমাজকে হেফাজত দান করুন সবাই মিলে, আমিন। তাহলে মানুষ কখনো বানরের জাতি ছিল না, কিছু মানুষ অপরাধের কারণে আল্লাহ তাদেরকে বানর বানিয়ে দিয়েছিলেন, এই যে ইহুদি জাতি। এরপরে ইহুদিদের আরেকটা অপরাধ, তারা মুসা আলাইহিস সালামকে একটা অপবাদ দিয়েছিল। এই হাদিসটা বুখারী শরীফে যদিও আছে, তারপরে কেউ কেউ এই হাদিসের ব্যাপারে কিছু কথা বলেছেন। তারা মুসা আলাইহিস সালামকে অপবাদ দিত যে ওই সময় দুনিয়াতে এখন যত পাপাচার চলে, কিয়ামত পর্যন্ত যত পাপাচার চলবে, যত অসভ্যতা চলবে, আপনি খুঁজলে ইতিহাসে দেখবেন যে কোনো না কোনো সময় এই অপরাধগুলো আল্লাহদ্রোহী কোনো জাতি করেছিল, কিন্তু এখন একটা আপডেট ভার্সনে আসে। এক সময় আমরা যখন যেইভাবে গোসল আসল করি, পানির যে ব্যবস্থা, এই ব্যবস্থা ছিল না, মানুষ সমুদ্রে বা নদীতে যেয়ে গোসল করত খোলামেলায়। আর এখন মানুষ অতি আধুনিকতা দেখাইতে যায় অশ্লীলভাবে সমুদ্র স্নানে যায়, যায় কি যায় না? বাসা বাড়িতে একজন মানুষ, একটা মহিলা যখন ভিজা কাপড়ে থাকে, তখন এটাই তো একটা মানে অশ্লীলতার প্রকাশ পায়, তার লজ্জা শরম বেশি যায়। আর এই মহিলারা যখন, পুরুষরা যখন যায় একদম দলবদ্ধ হয়ে সমুদ্র স্নানে যায়, ভেজা কাপড়ে একসাথে নারী পুরুষ অবাধভাবে গোসল আসল করে,
এই কালচার ইহুদি জাতির ভিতরে ছিল। নারী পুরুষ একসাথে উলঙ্গভাবে গোসল আসন করত। এখন যদিও কোনো কোনো মুসলমান একবারে কাপড় খুলে না, কিন্তু এই ভিজা কাপড় খোলা আর না খোলা সমান সমান। তাহলে সমুদ্র স্নানে যে এইভাবে উদার গোসল করা, পর্দাবিহীন গোসল করা, নারী পুরুষ অবাধে গোসল করা, এটা মুসলমানের শিক্ষা না, মুসলমানের কালচারও না, এটা ইহুদিদের কালচার। তারা যখন এইভাবে করত, মুসা আলাইহিস সালাম করতে অস্বীকৃতি জানালেন যে না, এটা সভ্যতার পরিপন্থী, এটা শালীনতা বিপরীত, এটা অশ্লীলতা, এভাবে করা যায় না। মুসা আলাইহিস সালাম তাদের মতো করতেন না। না করার কারণে তারা মুসা আলাইহিস সালামকে অপবাদ দিলেন। কোনো কোনো বর্ণনা আছে, তারা বলতো যে মুসা আলাইহিস সালাম হয়তো তার গোপন অঙ্গে কোনো সমস্যা আছে, অথবা তার হয়তো গোপন অঙ্গ নাই, সেজন্য সে আমাদের সামনে কাপড় খুলতে চায়। একবার মুসা আলাইহিস সালাম তার কাপড় পাল্টানোর জন্য একটা পাথরের উপর কাপড় রাখছেন, গোসল করতেছেন, এর ভিতরে কাপড় নিয়ে পাথর দৌড়াদৌড়ি শুরু করে দিল। বুখারী শরীফের হাদিস। মুসা আলাইহিস সালাম বারবার পিছন দিয়ে বলতেছেন, সাউদি হাজার, সাউদি হাজার, ওই পাথর আমার কাপড় দাও, আমার কাপড় দে, আমার কাপড় দে। এদিক দিয়ে মুসা আলাইহিস সালামের অঙ্গগুলো তার জাতি দেখে নিয়েছে, আর আশ্চর্য বোধ করছে যে সে তো অঙ্গ প্রত্যঙ্গের দিক থেকে আমাদের থেকে আরো অনেক ভালো, আমরাই তো তাকে মিথ্যা অপবাদ দিতেছি। কোরআন শরীফের মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের এই কথা বলেছেন। সূরা আহজাবের শেষের দিকে আল্লাহ তাআলা বলেছেন যে আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা ফাবাররাহুল্লাহু মিম্মা ক্বালু ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা। যে হে ঈমানদাররা, মূসা আলাইহিস সালামকে আমি অপবাদ থেকে মুক্তি করে দিলাম, অপবাদ থেকে তাকে মুক্ত করে দিলাম, এবং তার সুস্থতার কথা, তার সুনাম সুখ্যাতির কথা আমি আল্লাহ মানুষদেরকে জানিয়ে দিলাম। ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা, এবং মূসা তো ছিল তার রবের কাছে অনেক সম্মানের পাত্র। শুধু তাই নয়, তারা তাদের নিজের নবী মূসা আলাইহিস সালামকে অপবাদ দিয়েছে এমন না, তারা মারিয়াম আলাইহিস সালামকে অপবাদ দিয়েছিল, জিনার অপবাদ দিয়েছিল। যখন আল্লাহ তাআলা আল্লাহর কুদরতের মাধ্যমে মারিয়াম আলাইহিস সালামকে গর্ভবতী বানিয়ে তার সন্তান দান করেছিলেন, এবং আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে বলে দিয়েছেন ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম, যে ঈসার দৃষ্টান্ত হলো আদমের মতো। ইন্না মাসালা ঈসা কামাসালি আদম, ঈসা হলো নিশ্চয়, ঈসা হলো আদমের মতো। যে আমি আল্লাহ বাবা মা ছাড়া আদমকে বানাতে পারি, সে আল্লাহ বাবা ছাড়াও ঈসাকে বানাতে পারি। বাবা মা ছাড়া যদি আদম বানানো যায়, বাবা ছাড়া ঈসাকেও বানানো যাবে। সুতরাং বিশ্ববাসীর কাছে আমি আল্লাহ জানিয়ে দিতে চাই, ঈসার দৃষ্টান্ত হলো আদমের মতো। সুতরাং এই কথা বলার সুযোগ নাই যে ঈসা আলাইহিস সালামের মা হলো মারিয়াম, এটা তো ঠিক, বাবা হলো আল্লাহ, নাউজুবিল্লাহ। এই ধরনের কথা বলা বোকামি। তো বরাবর ইহুদি জাতি ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালামকে অপবাদ দিয়েছিলেন যে সে জিনা করছে, নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করেছিল। আরে আজকে আফসোস, ওই নাসারা খ্রিস্টানরাও ইহুদিদেরকে লাই দেয়, আশকারা দেয়। তারা হয়তো এটা জানে না, কিংবা জানলেও স্বার্থের জন্য এই বিষয়টা লুকায়। খ্রিস্টানদের সম্মানের জায়গা যে ঈসা, এই ঈসা আলাইহিস সালামকেও ইহুদিরা হত্যা করতে চেয়েছিল, যদিও তারা হত্যা করতে পারে নাই। আল্লাহ তাআলা সূরা মারিয়ামে এই কথা বলে দিয়েছেন যে ওয়াকালা ইন্না কাতালনা ঈসা ইবনে মারিয়ামা রাসূলুল্লাহ, যে তারা বলতে চায় যে আল্লাহর নবী ঈসা ইবনে মারিয়ামকে তারা হত্যা করেছে। ওমা কাতালুহু ওমা সালাবুহু, কিন্তু তারা তাকে হত্যা করতে পারে নাই, শুলে চড়াতে পারে নাই। ওয়ালাকিন শুববিহা লাহুম, তারা একটা বিভ্রমের মধ্যে ছিল, তারা নিজেরাই একটা ধোঁকার মধ্যে পড়ে গেছে। এই ফাঁকে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নিয়েছেন। সমস্ত মুসলমানদের যাদের আকীদাগতভাবে সহিহ আকীদা লালন করে, ঈমান আমল যাদের খাঁটি, আমরা এই বিশ্বাস করি এই যে ইহুদি জাতিরা মুসলমানদেরকে অবাধে নির্যাতন করতেছে, ভারতের মধ্যে মুসলমানদের সম্পদগুলো অন্যায়ভাবে হিন্দুরা দখল করতেছে, আরাকানে মুসলমানদেরকে তারা নির্যাতন করেছিল, কাশ্মীরের মুসলমানরা নির্যাতিত সহ
তাম দুনিয়ার বিভিন্ন ভূখণ্ডে মুসলমানদেরকে ইহুদিরা, নাসারারা, মুশরিকরা, হিন্দুরা বিভিন্নভাবে লাঞ্ছনা করে, ভূমি দখল করে, মা বোনদেরকে নির্যাতন করে, তাদেরকে দর্শন করে। এই যে সারা দুনিয়ায় অবাচার চলতেছে, মুসলমানদের প্রতি প্রহসন, জুলুম চলতেছে। আমাদের আকীদা হলো একসময় ঈসা আলাইহিস সালাম প্রথম আসমান থেকে দুনিয়াতে আগমন করবেন, মুসলমানদের রাজ সারা দুনিয়া আবার কায়েম হবে, কচু কাটা করবে মুসলমানরা ইহুদিদেরকে। ওই সময় খুব বেশি দূরে না, অনতি বিলম্বে অচিরেই মুসলমান আবার তাদের সালতানাত ফিরে পাবে। যে ভারতবর্ষে 750 বছরের বেশি সময় ধারাবাহিকভাবে মুসলমান শাসন চলেছে, ভারত যখন ইংরেজরা দখল করেছিল, যেই সমস্ত মুসলমানরা শহীদ হয়েছিল একটা নামও হিন্দুদের পাওয়া যায় না। এখনো ভারতের যে সমস্ত বড় বড় স্থাপনাগুলো আছে, প্রত্যেকটা স্থাপনা মুসলমানদের বানানো, একটা হিন্দুদের বানানো না। হাজার হাজার লক্ষ লক্ষ একর সম্পদ, মুসলমানদের অক্ষ সম্পদ ভারতে ছিল। আজকে হিন্দুরা অবৈধভাবে সেগুলো দখল করতেছে। আইন তারা জারি করেছে, অবৈধ আইন, মুসলমানদেরকে নির্যাতন করতেছে। কিন্তু একটা সময় আসবে, এই ভারতের হিন্দুদেরকে সহ তাম দুনিয়ার সমস্ত জালেম যারা মুসলমানদেরকে অত্যাচার করতেছে, নির্যাতন করতেছে, মুসলমান তাদেরকে কচুর মতো কাঁদবে। মুসলমান তাদের অধিকার আবার বাস্তবায়ন করবে দুইজন ব্যক্তির মাধ্যমে, দুইজন ব্যক্তির নেতৃত্বে। একজন হলো ইমাম মাহদী, আর একজন হলো ঈসা আলাইহিস সালাম। সামনের জুমাতে প্রেক্ষাপটটা বলা হবে কিভাবে তারা নেতৃত্ব গ্রহণ করবেন। তাহলে এই ইহুদিরা ঈসা আলাইহিস সালামকেও হত্যা করতে চাইছিল, হত্যা করতে পারে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই সিনা উপত্যকায় 40 বছর পর্যন্ত আবদ্ধ রেখেছিলেন অপরাধের কারণে। মান্না সালোয়া খাবার তাদেরকে দিয়েছিলেন। শেষ পর্যন্ত তারা মান্না সালোয়া খাইতে চায় না, তারা আবার ওই যে আলু চাষ করবে, পেঁয়াজ চাষ করবে, সেগুলো খাবে। আল্লাহ তাদেরকে এই উপত্যকা থেকে মুক্তি দেওয়ার জন্য শর্ত দিয়েছিলেন যে তোমরা মাথাটাকে ঝুঁকাবা আর ইস্তেগফার পাঠ করবা, আল্লাহর কাছে মাফ চাইবা, আমি তোমাদেরকে মাফ করে দিব। কত সহজ শর্ত আল্লাহ তাআলা দিলেন। হিদ্দাতুন নাগফিরু লাকুম খাতায়াকুম, তোমাদের অপরাধের জন্য মাথা ঝুঁকাবা আর আল্লাহর কাছে মাফ চাইবা। এই শয়তানগুলো আল্লাহর সাথে কেমন বেয়াদবি করছে, তারা স্লোগান দেওয়া শুরু করলো। কি স্লোগান? তারা স্লোগান দিল যে হাব্বাতুন ফি শাআরাতিন। আল্লাহ বলছেন হিদ্দাতুন নাগফিরু লাকুম, তারা বলে হাব্বাতুন ফি শাআরাতিন, আমরা গম চাই, গম চাই। কত নম্বর ফাজিল! আল্লাহ বলছেন যে তোমরা বলো মাফ চাই, মাফ চাই, তারা বললো আমরা গম চাই, গম চাই। এই হলো ইহুদি জাতি। আল্লাহর সাথে এইরকম কিছু মশকরা তারা করেছে, তাম দুনিয়ার কোনো জাতি এরকম মশকরা আল্লাহর সাথে করে না, ইহুদিরা যেরকম করেছে। আল্লাহ যখন যাকাতের বিধান দান করেছিলেন, তখন তারা বলেছে ইন্নাল্লাহ ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া। তারা আল্লাহকে বলছিল যে নিশ্চয়ই আল্লাহই তো গরিব, আমরাই ধনী। নাউজুবিল্লাহ। তারা বলছিল ইয়াদুল্লাহি আলাল মাগলুলা, আল্লাহর হাতও তো বন্ধ, আল্লাহর তো সম্পদ নাই। এরকম আল্লাহর সাথে বেয়াদবিমূলক কথা তারাই বলেছিল। আল্লাহ তাদের এই বেয়াদবির কোনো উত্তর দেন নাই। আল্লাহ বলেছেন যে লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া সানাকতুবু মা ক্বালু ওয়া কাতলাহুমুল আমবিয়া বিগাইরি হক ওয়া নাকুলু যুকু আযাবাল হারিক। আল্লাহ বলেছিলেন ইহুদিদেরকে যে তোমরা যেই সমস্ত নিকৃষ্ট কথাবার্তা বলতেছো, আল্লাহর শানে বেয়াদবিমূলক কথাবার্তা বলতেছে, আল্লাহ সবগুলো শুনতেছেন, আল্লাহ সবগুলো লিপিবদ্ধ করে রাখতেছেন। তোমরা যে নবীদেরকে হত্যা করতেছে এই সব আল্লাহ জানেন। আল্লাহ তোমাদের এই অপরাধগুলো লিখে রাখতেছেন। ওয়া নাকুলু যুকু আযাবাল হারিক, এক সময় যন্ত্রণাদায়ক শাস্তি তোমাদেরকে দেওয়া হবে, অচিরেই তোমাদেরকে আগুনের লেলিহান তোমাদেরকে গ্রাস করবে। তারা অসংখ্য নবী রাসূলদেরকে হত্যা করেছিলেন। কোনো কোনো বর্ণনায় 50 লক্ষাধিক নবীদেরকে তারা হত্যা করে ফেলছিলেন। যদিও এই বর্ণনাটা দুর্বল, তবে একটা সহিহ বর্ণনায় পাওয়া যায় তারা কি পরিমাণ নবীকে হত্যা করেছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে কানাত বানু ইসরাঈল ফিল ইয়াউমি তাকতুলু সালাসা মিয়াতা নাবিয়্যিন।
যে বনী ইসরাইল একদিনে 300 নবীকে হত্যা করে ফেলছিল, নাউজুবিল্লাহ। একদিনে 300 নবীকে হত্যা করে ফেলছিল। এরকম হত্যা শুধু একদিন হয়েছে এরকম না, 300-র ভিতরে সীমাবদ্ধ ছিল এমন না, অসংখ্য অগণিত নবীদেরকে হত্যা করে ফেলছিল। নবীরা শুধু তাদেরকে বলছিল যে আল্লাহর কথা মানো, এই মূর্তির পূজা, তোমরা যেই সমস্ত দেবদেবীর পূজা করো, যেই সমস্ত আবাদত বন্দী তোমরা করো, এগুলো ছাড়ো, আল্লাহর আবাদত তোমরা করো, এই কথা বলার সাথে সাথে হত্যা করে ফেলছে। এবং তারা নিজেদেরকে আল্লাহ তাআলা প্রিয় পাত্র মনে করত। যখনই আল্লাহর কোনো নবী তাদেরকে আল্লাহর কথা বলতেন, দ্বীনের কথা বলতেন, তারা তখনই গাদ্দারামি করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম ইসতাকবারতুম ফাফারিকান কাযযাবতুম ওয়া ফারিকান তাকতুলুন। যে যখনই তাদের কাছে কোনো নবী আসতো, আয়েশা বলতো আমি আল্লাহর রাসূল, আল্লাহর কথাগুলো মানো, আমার অনুসরণ তোমরা করো। ইসতাকবারতুম, তারা অহংকার করা শুরু করতো, গাদ্দারামি শুরু করতো। ফাফারিকান কাযযাবতুম, কোন নবীকে বিভিন্ন ধরনের অপবাদ দিয়ে তাকে মিথ্যা প্রতিপন্ন করত। ওয়া ফারিকান তাকতুলুন, কোন নবীকে তারা হত্যা করেই ফেলতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বর্বর ইহুদীদের সম্পর্কে বলেছেন, কুল ফালিমা তাকতুলুনা আম্বিয়া আল্লাহ মিন ক্বাবলু ইন কুনতুম মুমিনিন। যে এই যে ইহুদি জাতি, তোমরা যদি এতই ভালো হও, তোমরা যদি নিজেদেরকে এতই ভালো মনে করে থাকো, তাহলে কেন তোমরা অতীতে অসংখ্য নবীদেরকে হত্যা করেছিলে? তার মানে আল্লাহ তাআলা এটা বোঝাতে চান আসলে ইহুদিরা ভালো না। ইহুদিরা কখনোই মুসলমানদের বন্ধু না। যারা নিজেদের নবীকেই হত্যা করে ফেলে, যারা নিজেদের নবীদের সাথেই বেয়াদবি করে, নবী কেন, যারা স্বয়ং আল্লাহর সাথেই বেয়াদবি করে, ঠাট্টা মশকরা শুধু কথা বলে, তারা কিভাবে মুসলমানদের বন্ধু হবে? শুধু তাই নয়, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একাধিকবার হত্যা করার চক্রান্ত তারা করেছিল। আর রহিকুল মাখতুম সিরাত গ্রন্থের মধ্যে আসছে, একবার এক ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিয়েছিলেন এটা বলে যে আপনি আমাদের দাওয়াত গ্রহণ করেন, আপনি আমাদের বাড়িতে দাওয়াত খেতে আসলে আমরা সবাই ঈমান গ্রহণ করব। তারা নবীজিকে যেখানে বসার ব্যবস্থা করেছিলেন, নবীজির সাথে আরো সাহাবায়ে কেরাম ছিলেন, এই দেওয়ালের উপরে তারা একটা বড় ধরনের পাথর রেখে দিয়েছিল। যখন খাবার দাবার শুরু করছেন, এই পাথরটা ফেলে দিবে, তারা ঘটনা সাজাবে যে পাথর পড়ার কারণে মারা গেছে। কিন্তু জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আগেই নবীজিকে জানিয়ে সতর্ক করে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, এক ইহুদি মহিলা নবীজিকে খাসির গোশত রান্না করে বিষ মিশিয়ে নবীজিকে খাওয়ার জন্য পাঠিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগেই আল্লাহ তাআলা জানিয়েছিলেন, কিন্তু নবীজি মুখে খাবার দিয়ে দিয়েছেন, জানার পরে খাবারটা ফেলছেন। নবীজি মারা যাওয়ার 3 মাস আগে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলতেছেন যে আয়েশা, ওই যে এক সময় আমি বিষ মিশ্রিত গোশত আমার মুখে নিয়েছিলাম, ওই বিষটা এত বেশি মারাত্মক ছিল, আমার কাছে মনে হইতেছে যে আমার শরীরের প্রতিটা শিরা উপশিরায় ওই বিষের ব্যথা আমি অনুভব করতেছি। মৃত্যুর আগ মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইহুদিদের বিষ মিশ্রিত খাবারের কষ্ট নবীজি পেয়েছেন। এই হলো ইহুদি জাতি। শুধু তাই নয়, একদম প্রসিদ্ধ ঘটনা আমরা সূরা সালাত এবং নাসের তাফসীরের মধ্যে দেখতে পাবো। লাবিদ ইবনে আসাম ইহুদি, সে নবীজিকে হত্যা করার জন্য জাদুক্রিয়া করেছিল, সেও ইহুদি ছিল। তো যে ইহুদি আমাদের নবীর মতো এরকম মানে নিষ্পাপ, নিরপরাধ, দয়ালু, ভালো মানুষ, ভালো ব্যক্তিত্বের অধিকারী, যার কোনো গুনাহ নাই, অপরাধ নাই, রাগ নাই, গুসা নাই, দয়া মায়ায় যার জীবনটা ভরপুর, এমন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ইহুদিরা মেরে ফেলতে চায়, সেই ইহুদিরা কখনোই কোনোভাবে মুসলমানদের বন্ধু না। এরকম আরো আছে কোরআন শরীফের মধ্যে।
তারা আল্লাহর বিধানকে পাল্টায় দিত। ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি, আল্লাহ যেটা যেভাবে বলতেন সেটা ছাড়া উল্টা করে ফেলত। আল্লাহ যা বলতেন তা তারা উল্টা করত। নবীরা যখন বলতেন তাদেরকে যে আল্লাহর কথা তোমাদেরকে শোনালাম, তোমরা মানো, মানতো তো না। কেমন ফাজলামি করতো? তারা বলতো ক্বালু সামি'না ওয়া আসাইনা, তারা বলতো আমরা শুনছি, আসাইনা মানবো না। কেমন ফাজিলের ফাজিল! নবীরা বলতো এটা আল্লাহর কথা মানো, তারা বলতো আমরা শুনছি, মানবো না। আর সাহাবায়ে কেরাম বলতেন ক্বালু সামি'না ওয়া আতা'না, আমরা শুনছি এবং মেনে নিলাম। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, ইহুদিরা কখনোই কোনোভাবে মুসলমানদের বন্ধু না, সবসময় শত্রু। সূরা মাইদার এক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, সূরা নিসার এক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, যে অবশ্যই অবশ্যই মুসলমানদের ক্ষতি কিয়ামত পর্যন্ত যারা করবে, তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি মুসলমানদের করবে ইহুদিরা এবং মুশরিক যারা। ফিলিস্তিনে মুসলমানদের মারতেছে কারা? ইহুদিরা। ভারতে মুসলমানদের নির্যাতন করতেছে কারা? মুশরিকরা। একদম আমাদের চোখের সামনে কোরআনের এই আয়াতের বাস্তবায়ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুই শত্রুকে শত্রু হিসাবে গ্রহণ করার তৌফিক দান করুন। কোনো কিছুর লোভের কারণে, কোনো কিছুর ভয়ের কারণে আমরা যেন তাদের পক্ষ অবলম্বন না করি, তাদেরকে ভালো বলতে আমরা অভ্যস্ত না হয়ে পড়ি। কোরআন এবং রাসূলের জীবন আমাদেরকে এই শিক্ষায় দেয়, মুসলমানদের বড় শত্রু ইহুদি, মুসলমানদের বড় শত্রু হলো মুশরিক। যদিও কখনো কখনো তারা ভালো সাজার জন্য, বিশার জন্য তারা কিছু কিছু ভালো কাজ করে এবং করবে, এগুলো হলো আমাদের ক্ষতি করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। এই সমসাময়িক প্রেক্ষাপটে আরেকটা প্রেক্ষাপট হলো ফিলিস্তিন, ওই ভূখণ্ড এবং মসজিদুল আকসা। ইনশাআল্লাহ সামনের জুমাতে মসজিদুল আকসা এবং ফিলিস্তিন সম্পর্কে কোরআন এবং হাদিসের বিভিন্ন বিষয় আপনাদেরকে বলা হবে। তখন আমাদের কাছে এই বিষয় আরও পরিষ্কার হয়ে যাবে যে কেন ফিলিস্তিন বারবার, মসজিদুল আকসা বারবার ইহুদিরা দখল করতে চায়, কেন তারা বারবার মুসলমানদেরকে হত্যা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যে বিষয়গুলো বলা হলো আমল করার এবং যেগুলো ত্যাগ করার কথা বলা হলো সেগুলো ত্যাগ করার তৌফিক দান করেন। যারা পরে আসি তারা